তুই আমার কাছে একটা ফোন করছ, আমি বোধহয় তুমি যখন দালালি করা শুরু করছো তো আমি জানি না আমি দালালি করি না। আরে ও ফোন করছিল একদম আমার একটা রিলেটিভ, ওটা লোক গুছা দিবে বললো, তা বোধহয় কোনো পাড়ায় খুঁজে খুঁজে লোক পাইনি, ধরেন না তাদের নাকি লোক গুছাই। ও যে প্রশ্ন পড়াইছে না এসএমএস দিছে? প্রশ্ন পড়াইছে একদিন আগে নিয়ে আর দালালের আন্ডা আমরা যেমন যে ঘর বানাছিলাম না, কলকাতায় একটা রুম ভাড়া নিয়েছিল বিষয়, এই যে তোমার ওই ব্যারাকপুরে। শুনতে পারলে প্রশ্ন ফাঁসের আরেকটি ভাইরাল কল রেকর্ডিং এখনো আরো আছে, শুনো। ওই যে লেখা গুনে দেওয়া না, লেখা গুনে ওই পোলা বান্ধার লেখে নিছে খাতায়, বুঝলা? ওই লেখে নিয়ে পরে ওরা লেহেই নিয়ে আইছে। না প্রথমে পড়ছে, পড়ে আবার সাহস পায় না, আবার খাতায় লেখছে লেহন সুদা, তারপর আবার পরীক্ষা হলে পরীক্ষা দিতে, পরীক্ষা দেওয়ার পরে ভাইরাল করছে। ওই ভাইরালটা করছে না, পুরো রিয়েল কথা, ওই ফাঁস হয়েছে। ওই যে 32 কিসের নিয়ে লেখছে জানোস, যাদের কেউ বোঝা না পারে সত্যি সত্যি প্রশ্ন ফাঁস। এখানে এই ব্যক্তি কিন্তু বলছে যে প্রশ্ন ফাঁস যেটা শুনতে পেরেছো একদম ওটা সত্যি রিয়েল প্রশ্ন ফাঁস হয়েছে, 32-এ লেখা হয়েছে সেই কারণে। আরো একটু শুনে নাও। প্রশ্ন ফাঁস হয়েছে। তারপরে আমি ওই নিলে তো ওই যে 6টা দিছে ওর মধ্যে 3টা মিলানো মানে বিরাট ব্যাপার। সব প্রশ্ন ফাঁস হয়েছে। ওইটা মনে আছে, ওই কথা লেখছিল কি, যার মনে আসলো পইরে ওই মধ্যে ওই 3-4টা লেখছিল। আরে প্রশ্ন ফাঁস হয়েছে আগের রাইতে প্রশ্ন ফাঁস হয়েছে, আগের রাইতে। এখানে এই ব্যক্তি দাবি করছে যে একদিন আগের রাতে কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে। এটা কিন্তু আমরা আরও কল রেকর্ডিংয়ে শুনতে পেয়েছি যে 3-4 দিন আগে তাদেরকে অন্য জায়গায় রেখে প্রশ্নপত্র দেওয়া হয় এবং তাদেরকে মুখস্থ করানো হয়, তারপরে তারা গিয়ে পরীক্ষা দেয় এবং 2-1টা ভুল ইচ্ছে করে আসে। আর একটু শুনে নাও। হয়তো না, ও কলকাতা পুলিশের মনে হয় আগে থেকে জানা, তুই ভ্যাকান্সি কম, তুমি এর পরে দেখাও। মহারাজ তোমার দিছে ডকুমেন্ট দিছে? কইলা না যে মিলাই পারলা না, কইলা তা ও তোমরা ফোন করুন না, ওমি ওরে ফোন করবি কমু যে ডায়লগ দিয়া 100% হ্যান তেন ভাই হবেই এম গ্যারান্টি দিল। দুয়ার সময় তো কত কিছু দেয়। আমারে কয় যে গেল বেঙ্গলে যে সরজিৎ রে দিছি এম কয়, বুঝলা? সরজিৎ রে দিছি আর মানুষের দিছি, তারা চাকরি করবার আছে। আমার উপর থেকে ফোন করছিল, আমার কয় যে উপর থেকে বোর্ডেতে ফোন করছিল যে দাদা 2-4 জন বুঝান যাবে নাকি, বেশি না 2-4 জন। কয় ওই নিকে তুই যোগাযোগ করছা, ওই নিকে আমি কইলাম তাই কয় আমারে। আমি কই গ্যারান্টি তো? কয় হ্যাঁ গ্যারান্টি 100% হবেই। তাই এখন দেখা গেল অমি ওরে কইলাম, অমিও কইলো তুই জানিস যে ফাঁস হয়েছে না হয়েছে, ফাঁস করে দিছি যদি আমি কয়, তাও তো 20,000 নেবো। আরে না রে পাগলা, 20,000 নেবো মিলে নাকি? হ্যাঁ, যদি কয় যে আমি ফাঁস করছি না করছি রেজাল্টের পর মিলাই নিস, এমনি যদি কয় তাও তো 20,000 নেবো। এগুলো তো নেবো যে হ্যাঁ তাহলে ওরাও মনে মিলাই কি করুন না। 20,000 পড়বো, কারণ অমির কাছে আমার ডকুমেন্টস রয়েছে। এই নম্বরটা মিলছে কিনে মিলে গেছে, তোরা তোমার হোয়াটসঅ্যাপের নম্বরটা ছিল। মিলছে। তাহলে তুই বুঝছিস একই জানলাম তোর মিথ্যে কথা বলে গেছে। খুব দেখি দুদিন পর যদি যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, কমেন্টে 2-4 জায়গায় দেখলাম যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, আগের দিন ফাঁস হয়ে গেছে, ওরাও কইলেন আছে। আবার ওই দেখাও তো যে ভিতরে যে তোমার ছবি তোলার সময় ওই সময়টা কমেছে এ তো ঢুকতে গেলায় দেখে আসলাম, এ তো ফাঁস হয়ে গেছে, পরীক্ষা পাবো না, এ করবে না। আমি দেখে আসলাম 3-4টা 10টা নাগাল দেখে আসলাম, এ তো প্রশ্ন ফাঁস হয়ে গেছে, আবার কইলো ওরা বিশ্বাস গেল দেবা ভাই কি তো কইবই। আমি তো জানি যে ফাঁস হয়েছে। এখন ওই সময় কেমাই করলো কয় কি, আমি ঢুকতে গেলায় দেখলাম কতগুলো যে ফাঁস হয়েছে এইগুলো প্রশ্ন, এই অ্যান্সার এইগুলো ফাঁস হয়েছে। ভালোই মাইছে পাইছে, আমার কাছে কোনো মাইছে পায় নাই। তাই ভ্যাকান্সি 1400টা, ভালোই মাইছে কি পাইছে? 1400 লোকে যদি পায় তাই তো বোঝা চলে গেল কাম। তাই তো
ছাত্রদের মধ্যে 14 সরাসরি এগিয়ে গেল। অত বেশি দরকার নাই, 1400 লোক যদি পায় তাতে কমপ্লিট কাজ। ওরা তাহলে লোক খুঁজে পায় না, আমরা লোক খুঁজে তাওয়াল খুঁজে পাই না। ভগবান দেখ মিলে এইভাবে জানাস, ভগবান মিলে আবগারি প্রশ্ন মহা দিবে, ঠিক আছে? আবগারি প্রশ্ন মহা মিলে দেব, মহার বাড়ির পাশে লোক, মহা লোক খুঁজে পায় না, ঠিক আছে? আবগারি প্রশ্ন লোক খুঁজে পায় না, লোক খুঁজে পায় না। এই যে নারায়ণ আছে না, নারায়ণ হচ্ছিলেন আবগারিতে পাশ করছে নারায়ণ, মহাদর্শের প্রশ্ন মিলছে সারা গেছে 47 পর্যন্ত, যাইতে মনে চড়িয়ে দিই 75 অ্যান্সার দিতে, 65 না 70 অ্যান্সার দিতে, ঠিক আছে? মাত্র পাই গেল 47 বাঞ্চত। আর আমারে আমি লোক খুঁজে পাই না, আমি আবার 46.50 পাই গেছি, সারা মাত্র এক বেশি পাইছি। ওই প্রশ্ন নিয়ে কি করছো? ও তো মনি এবার পঞ্চমানে কলকাতা অফিসে ফেল করছে, কলকাতা অফিসে বিরুদ্ধে। ও তো পড়াশোনা একেবারে খারাপ। আবগারিতে পাস করছিল, আবগারিতে পাস করে আবার পর ওখানে মহাকাশে ওকে প্রশ্ন দিয়েছিলাম, মহাকাশে পাস করছে, তা টাকা দেয় নাই, ওই চাকরি পায়নি। আর টাকা আমি নিই, চাকরি পেলে টাকা না দিতাম ওর কাছ থেকে। ওকে জিজ্ঞেস করে দেখবা আমি ওকে প্রশ্ন দিয়েছি কিনা, দেখো আবগারিতে আমি প্রশ্ন দিয়েছিলাম। আমি আমার পারে না, ভগবান আমাদের কত পরীক্ষা নেই। সব দিয়ে কানের সঙ্গে আর 2-3-4টা ধরো, যে কোনো একটা মিলাই বল। মিলে ভেবে আমি তো ধরছি তো সারা। তুই তো এর কাজ হইলা, কি করাবো? আমি বিমানের একবার ফোন করে নিতে, ভগবান বিমানে আমার প্রত্যেক পরীক্ষার ফোন করে, ভাই পরীক্ষা নেই তো। যাই হোক, এর পরে দাও, পরেরটাই দাও, কিছু করার নেই। পরেরটা আগের দিন যদি পড়ায় যা নিল পড়ে, পরের দিন পরীক্ষা দিয়া আইসে টাকা চাইলে দিয়ে দিন। হ্যাঁ দেখলাম সবাই মিলে থাকলাম ব্যাঙ্গালোর, তখন ভালো হয়েছে নাকি খুঁজে পাবো না। আমার সবাই মিলাই পারবো না, এইবারও তো সবাই মিলাই পারলো না, সবাই মিলাই পারবো না, ওই রকম কোয়ায় ওরা। দেবালে কি কইছে, কয় ভাই আমার বলতে আমি যে লোকে গেছিলাম ওই লোকে একটা রুম ভাড়া নিয়েছিল, ওখানে 10-12 জন ক্যান্ডিডেট ছিল, ওই মনে থাকে অনেক জায়গায় রুম ভাড়া নিয়েছে। প্রচুর লোকে হয়েছে ভাই, কত পয়সা আমি বলছি আমার ডাকি পাবো না। ওই ডাক্তার লোক কাম হতো না তো, কারণ 50-60+ নম্বর থাকে, 60-65+ নম্বর থাকে, তারা চাকরি করবো। ওই রে 65+ নম্বর আছে, তারা হলো নিজে ক্ষমতায় পাই যাবো। আর যারা নাকি দেখছে তারা তো 65+ করবো স্কোর। তারপর 70-72 80 অ্যান্সার দিচ্ছে, 80-85 অ্যান্সার দিচ্ছে, তখন দিচ্ছে বলতিস ভুল দিলেও 75+ নম্বর থাকে যাবো। ভুল দিলে তো মানলাম 80 নিচে থাকবো না। আর যদি রাত ঘুরে পড়ে ইস্ত্রি, তুই বাবার নিয়ে যদি রাত ঘুরে পড়ে আমার ওই 8টা 2বার পড়লে তো রাত বেড়ে পড়ুন না। আমার প্রশ্ন সব উত্তর তখন ভাবে কেমন আইডিয়া পেবো। যদি একবার পড়ায়, একবারের বেশি পড়ুন লাগবো না, প্রশ্ন বুঝতে যদি পড়ায়, আর যদি খালি অ্যান্সার দেয় তাহলে মেলাবার পড়ুন লাগবো 3-4 বার। খাস বাংলা কইবা নাকছে এগেন লাগে তো খাস বাংলা পুলিশ লাগবো। আমিও খাস বাংলায় চলে গেছিলাম। দেখো এরা বলছে একদিন আগে প্রশ্নপত্র উত্তরপত্র সব পেয়ে যায় এবং সেগুলো মুখস্থ করে মানে পরীক্ষা সেন্টারে চলে যায়। এবার আমি তো এটা পিআরবিতে মেল করতে চলেছি, তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পরীক্ষা কিন্তু ডেট এমনিও পিছিয়ে গিয়েছে অমনিও পিছিয়ে গিয়েছে, তোমরা এখন আন্দোলনে যোগদান করো। 24 বা 26 তারিখে আন্দোলন হতে চলেছে, সেই আন্দোলনে তোমরা যোগদান করো। এবং আরও রেকর্ডিং আছে, সেই রেকর্ডিংগুলি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, লিঙ্ক ডিসক্রিপশানে আছে, জয়েন হয়ে দেখে নেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ।